হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। গত বছর এপ্রিল মাসে আমরা বিসি গেছিলাম ভ্যাঙ্কুভার, এবং সেই সিরিজের একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম অনেক দিন আগে, বাট তারপর আর কন্টিনিউ করা হয়নি। এই ভিডিওগুলো ফোনে পড়েছিল, তাই ভাবলাম এগুলো দিয়ে ব্লগগুলো বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। প্লিজ তোমরা জানিও কেমন লাগলো, আর ডেসক্রিপশানে বাকিটা দেওয়া আছে। সো এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে একেবারে এখান থেকে ডিরেক্ট ট্রানজিট রুট আছে, ট্রেন রুট আছে, তো সেখানেই যাচ্ছি। তারপরে ডিসাইড করবো ফার্স্টে কোথায় যাবো। অ্যান্ড বেশ ভালো লাগছে, একটুখানি ডিফারেন্ট লাগছে অনেকদিন পর অন্য সিটি, অন্য জায়গা। তো এই আর কি, এখান থেকে ঠিক করে একটা ফ্লাইট যাচ্ছে। আর এয়ারপোর্টটা বড্ড বেশি সুন্দর, আমার বেশ ভালোই লাগবে, এয়ারপোর্ট সুন্দরই হয়। সামনে গুড্ডু যাচ্ছে, আর এই দেখো চারপাশটা। অনেকদিন পর সমুদ্র দেখবো, সেটাই অনেক আমার এক্সাইটমেন্ট লাগছে, ভীষণ এক্সাইটেড। আমরা এই ট্রেনে উঠবো? হ্যাঁ, ও এটাই তো লাস্ট স্টপ এয়ারপোর্ট না, এদিকে যাবে, ওদিকে চলো। সো আমরা তো ট্রেনে উঠে গেছি এখানে ফার্স্ট টাইম, একটু আলাদা আলাদা তো লাগছে। তো এইটাতে করেই আমরা যাব। বাট আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না। যেটা ফার্স্ট জিনিস দেখলাম সেটা হলো এখানে ট্রেনগুলো কি বলে, অটো পাইলট বলে। ওকে, তো এখানে কোনো মানে লোকো পাইলট বা কিছু দরকার হয় না, অটোমেটিক চলে। মানে আমি যেখানে বসে আছি, লাইক আমি ড্রাইভার এখানে, এই দেখো, আর এই হলো তোমার সামনে ট্রেন চলছে। ভীষণই ইন্টারেস্টিং একটা জিনিস, ফার্স্টে এসে আমি যেটা দেখলাম সেই মজা পেয়েছি। জীবনে যদি কখনো কারোর লোকো পাইলট হওয়ার শখ হয়, সেখানে এসে এরকম বসতে পারে। মজা লাগছে নাকি রোদ লাগছে? রোদ লাগে, ঠিক আছে, এটা ইন্টারেস্টিং। চলো যাওয়া যাক। এটা এখানে সেকেন্ড না, এই তো আমরা এখন হানিমুনে এসেছি। আমরা আমাদের এটা সেকেন্ড হানিমুনে এসেছি। সেকেন্ড হানিমুনে চলো, এখনো পর্যন্ত সুস্থ আছি, প্রতিবার এমনি অসুস্থ হয়নি। হ্যাঁ, প্রতিবার আমরা কোথাও ঘুরতে গিয়ে কিছু না কিছু অসুস্থতা হয়, সে আমার হোক বা ওর হোক। মানে আমাদের হানিমুনে গিয়ে তো আমরা সেই, মানে আমি তো সেই অসুস্থ ছিলাম। লোকে হানিমুনের কথা এনজয় করে, আমি পুরো হ্যাঁ করেছিলাম। তাই জন্য আশা করি এখানে এনজয় করবো। চলো, তো ফাইনালি রাস্তায় বেরিয়েছি আমরা। অ্যাকচুয়ালি এখানে মানে সিটিটা দেখতে কেমন হয় আমি সেটাই দেখাবো তোমাদের সবাইকে, ভ্যাঙ্কুভার অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়। সো এই যে স্টার্টিং হলো, ভালোই লাগছে, একটু ডিফারেন্ট লাগছে ক্যালগারির থেকে, বাট ভালোই। এবং এতক্ষণ একটুখানি সানি সানি ছিল, বাট প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর ঠান্ডা লাগছে। আর মেবি করবার এখানে তো সবসময় বৃষ্টি হয়, তো সেটা জানা কথাই। তো চলো যাওয়া যাক। কি প্রীতি গুজব দেখ, কি ভাল লাগছে ওদিকটা। এই হলো আমাদের ভ্যাঙ্কুভার ডাউনটাউনের কিছুটা আমি দেখাতে পারছি, সিটি সেন্টার। আর এখান থেকে আমরা বাস ধরবো জর্জিয়া অ্যান্ড হোমার। এই বাস স্টপের নাম, হ্যাঁ, জর্জিয়া অ্যান্ড হোমার, ওদিকে লেখা আছে স্ট্রিটের নাম। এটা হলো হোমার স্ট্রিট। আমরা ফার্স্টে যাবো আজকে স্ট্যানলি পার্কের দিকে। আমরা এখান থেকে, আমি জ্যাকেট পরে নিয়েছিলাম, অ্যাকচুয়ালি এই জ্যাকেটটা আমি নিয়ে এসেছিলাম এবং প্রচণ্ড এই গালাগালি দিচ্ছিলাম, তো জ্যাকেটটা আমি ফালতু কেন নিয়ে এসেছি। এখানে এসে আবার ঠান্ডা ঠান্ডা লাগছে, আমি জানতাম ঠান্ডা থাকবো, বাট ভেবেছিলাম যে ঠিক ওভারকাম করে যাবো, তো ব্যাপারটা সেরকম হলো না। তো আমরা বাসে উঠে গেছি এখানে, তো এবার আমরা যাবো স্ট্যানলি পার্ক। এখান থেকে 10 থেকে 15 মিনিট মতন লাগবে হয়তো। তো চলো যাওয়া যাক। আজকের ফার্স্ট ডেস্টিনেশন সেটা হলো, বলো কি নাও, আজকে তোমার আমি ভিডিও বানিয়ে দেবো। কোথায় এসছি আমরা? স্ট্যানলি পার্কে এসেছি। আমাদের নতুন ব্লগার দাদা, ফুড ব্লগার হতো বাড়ি থাকলে, ইন্ডিয়া থাকলে। তো আমরা এসেছি আজকে স্ট্যানলি পার্ক, অ্যান্ড এটা এত সুন্দর,
আস্তে আস্তে তোমার কি বলে এটাকে চেরি ব্লসম, এটা হচ্ছে কি ভালো লাগছে দেখতে, ওয়াও দারুণ দারুণ। তো এটার ভেতরে যাব, ফটো দেখাবো। আর এই দেখো এখানে মানে মোটামুটি রাস্তার পাশে চেরি ব্লসম হয়ে আছে, কি মিষ্টি লাগছে। হ্যাঁ, আর লোকজন দৌড়াচ্ছে, সুন্দর এটা, কি সুন্দর সাইকেল চালাচ্ছে সবাই এখানে। মানে এটা খুব ঘোরার জন্য দেখো, ওখানে ব্রিজ মতো আছে, পুরো জায়গাটা রাউন্ড রাউন্ড। কালকে যদি সম্ভব হয় সকালে উঠবা, তাহলে আসতে পারবে এখানে। তো এখানটা আমি এখানে দাঁড়াবো, ফটো তুলে দাও। এখানে কত ফ্লাওয়ার, আর এখানে কিছুটা কাইন্ড অফ পোর্ট টাইপের আছে। বুঝে দেখো সি প্লেন, সি প্লেন, এখানে একটা সি প্লেন যাচ্ছে। আর এখানে প্রচুর সি বাস আছে, মেক করে এসছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর। বাট আমি জানি না এখন এগুলো চলবে কি চলবে না, হ্যাঁ বন্ধ হবে হয়তো। তো অসম্ভব সুন্দর লাগছে, মেবি আজকে হয়তো হবে না, নেক্সট এদিকে আসলে তখন ট্রাই করবো বা আরেকটু জেনে নেবো, বিকজ এত সুন্দর লাগছে আমার তো মনে হচ্ছে এখনই চলি। আর কি সুন্দর মেঘ করেছে দেখো, একটু পরে বৃষ্টি হবে, ডোন্ট ওয়ারি, এখানে সারা বছর বৃষ্টি হয়েই থাকে। চলো, কি ভালো লাগছে, আমি সেজন্য বলছি জায়গাটা খুব সুন্দর ছিল। তো এত আই সুদিং, দেখেই একদম মানে কি বলবো, আমি দূর থেকে বলছিলাম যে খুব সুন্দর লাগছে, বাট সত্যি সামনে এসে যখন দেখলাম রিয়েলি টু প্রিটি, রিয়েলি টু প্রিটি। সবাই সাইক্লিং করছে, গাড়িও যাচ্ছে, কি সুন্দর লাগছে। হাসো, অসম্ভব সুন্দর জায়গাটা ছেড়ে আমার তো একটু যেতে ইচ্ছা করছে না, বাট আমাদের আরো অনেক জায়গায়, ইয়েস আমাদের অনেক জায়গা দেখতে হবে এখন। বাট জানি না সময় পেলে আমি এখানে আরেকবার আসবো। চলো ওদিকে কিছু একটা আছে, ওখানে যাওয়া যাক। আর আমরা না প্রচন্ড মানে আনপ্ল্যান্ড ওয়েতে আসি, এসে এক্সপ্লোর করতে আমার বেশি ভালো লাগে। জানি সেটা একটুখানি হেক্টিক হয়, বাট আই লাভ দ্যাট। ওইখানে একটা হর্স রাইড আছে, আমরা যেটা আজকে করবো না, জানি না পরে করবো, কিন্তু হঠাৎ করে দেখলাম কি সুইট লাগছে। আর ঘোড়াগুলোও কি সুন্দর দেখতে, দেখো গাড়িটা। তো এটা একটু পরে খুলবে, লোকজন ঘোড়ার সাথে ছবি তুলছে, আমিও তো অবশ্যই তুলবো একটা। আর এখানে টিকিট পাওয়া যায়, এখানে তার ডিটেলস আছে। সুন্দর পুরোনো গাছের গুড়ি মতন অনেকটা, না জেনে ভুং ভাং বলবে। হ্যাঁ 200 বছর আগে, আই ডোন্ট নো এটা কত বছর আগেকার, বাট বেশ ইউনিক দেখতে। ভিক্টোরিয়া তো এরকম অনেক গাছের গুড়ি দেখতে পাওয়া যায়। তো হ্যাঁ ভিক্টোরিয়াতে প্রচুর দেখতে, ভিক্টোরিয়া বলতে আমি কলকাতা ভিক্টোরিয়ার কথা বলছি। ওখানে স্ট্যানলি পার্ক মোটামুটি ঘুরে নিয়ে এখন আমরা আবার বাস স্টপে ওয়েট করছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। বাস আসবে, বাসে উঠবো। আর দেখতেই পাচ্ছ চারপাশ বেশ মেঘলা মেঘলা হয়ে আছে, খুব বেশিক্ষণ নয়, খুব কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। হ্যাঁ চলে আসবে, তো ভিজতে ভিজতে আরো এনজয় হবে।